জায়গাটা একবার দেখো, খুব সুন্দর একটা জায়গা। এইরকম জায়গায় আসলে মন ছুঁয়ে যায়। এই দেখ, তোর বলতো এখানে এসে কেমন লাগছে? সো হেয়ার্স আপ গাইস, ওয়েলকাম ব্যাক টু ব্র্যান্ড নিউ ব্লগ। তো আজকে হচ্ছে আমরা পিকনিকে যাচ্ছি। আমার পেছনে হয়তো গাড়িটা দেখতে পাচ্ছ। চলো, আর আজকের ব্লগটা খুব দারুণ হতে চলেছে। ব্লগটার সাথে A to Z দেখতে থাকো। চলো, আজকে খুব মজা হবে। আর আমরা যাচ্ছি কোথায় সেটা হচ্ছে একটা সারপ্রাইজ। চলো, ব্লগটার সাথে থাকো। সবাই চলো গাইস, পিকনিকে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। আমরা এখন ওদলাবাড়ি এসে পৌঁছালাম। তো ওদলাবাড়ি কিছু কেনার জন্য সবাই গেছে আর আমরা গাড়িতে আছি। তো এরপরে আমরা যাবো হচ্ছে বাগরাকোট। বাগরাকোট থেকে বাবাধাম মন্দির। তো বাবাধাম মন্দির যাবো। চলো ভাই, ওখানে গিয়ে দেখা হচ্ছে। আর বারে বারে মাস্কটা কথা বলে নিচে নেমে যাচ্ছে, কোনো ব্যাপার না। চলো। তো গাইজ, আমরা এখন এমন একটা পিকনিক স্পটে এসে পৌঁছালাম। তো আমরা গিয়েছিলাম বাগরাকোট বাবাধাম মন্দিরের ওখানে, কিন্তু ওখানে যে BSF ক্যাম্পটা আছে তার পাশেই। তো ওখানে আমাদের ওখানে পিকনিক স্পটটা পুরোপুরি বন্ধ করে দিয়েছে, আমাদের আর ওখানে পিকনিক করা হলো না। তো আমরা এখন এমন একটা জায়গায় আছি, খুবই সুন্দর, আর পেছনে পাহাড় আছে। আর আমরা ওখানে আর একটু যেতে চেয়েছিলাম, কিন্তু আমাদের গাড়ি যাচ্ছে না, কারণ এই বুঝির জন্য গাড়ি রোল করছে, তার জন্য যেতে পারছি না। আর সবাই এখানে যার যার মতন ফটো শুট করছে। ওখানে গাড়ি আছে আর উপরে রান্না হবে। তো ওরা ওখানে শয়তানি করছে, আর আমরা ওইদিকে ঘুরতে যাবো। পাহাড় প্রচুর কুয়াশা, তো তার জন্য কিছু দেখা যাচ্ছিল না। চলো, ব্লগটার সাথে থাকো, খুব দারুণ হবে। ওহো, দেখার মতন একটি জায়গা, দেখার মতন জায়গা নাকি? তো ফাইনালি আমরা গাইস ওই লোকেশনটা চেঞ্জ করে এখানে চলে আসলাম। আমরা এই জায়গাটা আরো মন ছুঁয়ে দেওয়ার মতন। সত্যি গাইস, খুব সুন্দর একটা জায়গা। আমার পেছনে যাচ্ছে, একবার দেখো। আর এই যাবে, তোমাদের ফ্রন্ট ব্যাক ক্যামেরা দিয়ে দেখাচ্ছি। দুই সাইডে হচ্ছে পাহাড়, এই সাইডে হচ্ছে নদী, একটা নেলের মতন। আর এই সাইডেও খুব উঁচা। আমার ফোনে অনেক ছোট ছোট মনে হয় পাহাড়গুলো, বাকি অনেক উঁচা উঁচা পাহাড়। চলো, আর দেখা যাক কি করতে পারি। আমরা এখন পাহাড়ে চড়বো আর কিছু রিলস শুট করবো। ব্লগটার সাথে থাকো, খুব একটা দারুণ ব্লগ। তো গাইস, এখন আমাদের হচ্ছে টিফিন দেওয়া হচ্ছে। সবাই যার যার মতন বসে গেছে। দুই একটা বান্দর আছে যেগুলো জানো তো তেরা হয়, ওগুলোকে ছেড়ে দাও। তো আমার টিফিন কোথায়? বক্স বাজে না গাইস? আমাদের নাকি স্পিকারটাও খারাপ হয়ে গেছে। সবাই বসলো আর আমাকে দিচ্ছে না, আমি দেখছি কি গানছে। তো এখানে সব কিছু আছে, ওখানে মিষ্টি মিষ্টি আছে। তো চলো দেখি আমাকে কি দেয় প্রথমে। তো এখন একটা কলা দিয়েছে।
প্লেট কই ওর? তো ওরা হচ্ছে এখানে কাঠ নিয়ে যাচ্ছে। দে দে আমাকে দে। তো এখানে পাউরুটি যদি পড়ে যায় তাহলে গেল মিষ্টি। আর কিছু নাই তো টিফিনে? তো গাইস আমাদের টিফিন হচ্ছে একটা কলা, একটা লাড্ডু, দুটো পাউরুটি, এইটুকুই। চলো টিফিনটা খেয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। গাইস মানে জীবনে যতই পয়সা কামাও আর যাই করো, কিন্তু তুমি যদি ঘুরতে না আসো না তাহলে উপলব্ধি করতে পারবে না যে জীবনটা আসলে কি। মানে জায়গাটা একবার দেখো, খুব সুন্দর একটা জায়গা। এইরকম জায়গায় আসলে মন ছুঁয়ে যায়। দেখ তোর বলতো এখানে এসে কেমন লাগছে, ফিলটা কেমন? গাইস খুবই মজা লাগছে, সবাই বক্স টক্স এনে নাচছি, খাচ্ছি এবং ঘুরছি, চারিদিকে অসম ভিউ, অসম। সত্যি গাইস মানে দেখার মতন। হয়তো সবসময় তুমি কাজ করতে থাকো, বিজি থাকো, বাট এই বিজি থাকার মাঝখানেও তুমি একটু সময় করতে ঘুরতে আসবে, পিকনিকে বা কোথায় ঘুরতে যাবে, সত্যি খুব সুন্দরী একটা ফিলিংস। মানে এই ফিলিংসটা টাকা দিয়ে তুমি আপনি কিনতে পাবে না। মানে হয়তো তোমার কিছু টাকা খরচ হবে ঘুরতে আসলে, কিন্তু সত্যি সুন্দর। বল কেমন লাগছে আজকে পিকনিকটা? আমার অসাম, মানে খুব অসাধারণ, সেই লাগতেছে আমার। মানে দেখ জায়গাগুলো দেখ, খুশি একেবারে এত সুন্দর জায়গা না, মানে কি বলার মতন। কবে আনবি গার্লফ্রেন্ড? তো গাইস তোমার মনে হবে এই পাহাড়গুলো খুবই ছোট ছোট, বাট ওয়াইড অ্যাঙ্গেলে করা আছে তো এর জন্য ছোট ছোট মনে হচ্ছে। খুবই উঁচু উঁচু পাহাড়, আর ওখানে ওই যে ওখানে পিকনিক করছে আর মানে অন্য টিম। আর সত্যি পাহাড়গুলো মন ছুঁয়ে দেওয়ার মতন, এটা সবচেয়ে থেকে সেরা ভিউ লাগছে। চলো এখন আমরা এইটার উপরে উঠবো, এই দিক দিয়ে। চলো এদিক দিয়ে উপরে ওঠা যাক আর দেখা যাক। আর এখানে তো জল আছে, আর এখানে খুবই কম জল, আর এই পাথরগুলো প্রচুর মানে স্লিপ হয়ে থাকে, একটু হাঁটার সময় দেখে শুনে হাঁটতে হবে। এখন তো জল কম আছে বলে কোনো প্রবলেম নেই। এই তাড়াতাড়ি আস, কে আসবি? এই পবিত্র তাড়াতাড়ি আস, পাহাড়ের উপর উঠবো। চ। তো এই যে এগুলো চিনতে পারছো কি? এগুলো হচ্ছে গু বলতে পারো, এলিফ্যান্ট। এগুলো হচ্ছে হাতির গু। এখানে হাতি আছে, আমাদের মানে পুরো অ্যালাউড থাকতে হবে। পুরো জঙ্গল আর জঙ্গল, কোনো ব্যাপার না। আমরা হচ্ছি ভাই দেশি ছেলে, যেখানে সেখানে উঠে যাব, মানে ওটা কিছু লাগবে না। শুধু মন চাই যে ওখানে আমার যাব, আর কিছু লাগবে না। চলো উপরে যাওয়া যাক। মানে দু একজন কমেন্ট করেছিল আমাকে যে ব্লগে দেখানোর থেকে আমি বেশি পটর পটর করি, মানে বাংলা কথায়। তো কিছু করার নেই, চলো উপরে ওঠা যাক। তো ভালোই উপরে উঠে গেলাম, তোমার মনে হচ্ছে না তো? তো আমি দেখাচ্ছি, এই দেখো গাইস, ওরা ওই তো ওখানে। ও মুটে উঠতে অনেক কষ্ট হলো না? দে ভিডিও কর, ভিডিওটা নে। আস্তে আস্তে ধীরে ওয়েট। তো গাইস পাহাড়ে ওঠার একদম শর্টকাট টেকনিক, এই যে যেগুলো গাছ দিতে হবে এগুলো ধরে ধরে উঠতে হবে। এই যে এখানে আছে, এটা ছিল না, তো এরকম করে পাহাড়ে উঠতে হয়। চলো উপরে চল। আমারটা তো আরেক তুই আস, তাড়াতাড়ি আস, ধর আমাকে। চলে। সো বি কেয়ারফুল। আপনি বিয়ে করার আগে হোটেল দিতে হবে। আর এইখানে পাহাড়ে অনেক বাজার দেখা যায়, দেখতে পাচ্ছ। চলো দেয় বাংলাতে। চলো উপরে চলো। বাংলাতে কি দেয়? মাছ দেয় মেয়েরা। হ্যাঁ আচ্ছা শিওর। তো আমরা অনেকটা উপরে যাচ্ছি, দেখো আমরা মানে অনেকটা উপরে উঠে গেছি। লেটস গো, আমরা আরো ট্রাই করব কত উপরে যেতে পারি আমরা। তো না ওই কি বলে, দা ম্যান অফ ওয়াল, যাই হোক আমরা কিন্তু চাইলে সবই করতে পারি। আরে আসতে আমাকে তো তুই দেখ মারা, দাঁড়া চলো উপরে যাওয়া যাক। আর বি কেয়ারফুল, হ্যাঁ এখানে কিন্তু জন্তু ফন্তুর জীবজন্তু থাকতে পারে, কারণ এটা হচ্ছে ফরেস্ট আর পাহাড়। শর্টকাট, তো আমরা এটা দিয়ে অনেক কষ্ট করেছি। দেখো গাইস আমরা কতটা উপরে উঠেছি, আমি তোমাদেরকে দেখাচ্ছি একটু জুম করে। ওই তো গাইস ওর দেখো, ওরা আসছে। আর এই রাস্তা মোটামুটি শর্টকাট, আমরা যাওয়ার সময় এটা দিয়ে যাবো। এখন কথা হচ্ছে দুটো রাস্তার মধ্যে কোনটা শর্টকাট।
এটা উপরে যেতে পারবো আর এটা এটা হবে ওটা খারাপ তো এটা দিয়েছো। তাড়াতাড়ি আস তোরা, কেউ টিম থেকে আলাদা হবি না। আলাদা হয়ে গেলে তুমি আসো। মানে জীবনে এমন মুহূর্ত যেটা মানে রেকর্ড না করলে হয় না, তার জন্য আমি একটা ব্লগ বানাচ্ছি আর তোমাদের সাথে শেয়ার করছি। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব তো করতেই হবে। তো এটা দেখি আরো ডেঞ্জারাস রাস্তা, চোখ কান খোলা রাখতে হবে। তো এখানে মেন একটা ভয় আসছে, অজগর, সাপ অ্যান্ড টাইগার ফাইগার হতে পারে, বাট আমরা অতখানি জানি না, কিন্তু আমাদের কেয়ারফুল থাকতে হবে। ওই ওরা কোথায়? খুব কষ্ট হচ্ছে উঠতে। একসাথে সবাই বলতে খুব আমাদের ভিডিওটা যে কত লম্বা হবে জানি না, কিন্তু এই দেখ এটা কিন্তু দারুণ। দেখো আমাকে ভিডিও করতে একটু, এটা কিন্তু খুব সুন্দর। এটা ছাড় না, এখন তুই পারবি সেই কমেন্ট্রি করতে। এই দেখো মানে ঝুলনির মতন খুব সুন্দর একটা। ভেঙে পড়লে কিন্তু মাজা ভেঙে যাবে না, জলদি নেই আর উপরে চল, দেখি উপরে চল। তো হাওয়া পাওয়া আসে না তখন এই যে এগুলোতে ধস, হাওয়ার সাথে গাছগুলো পড়ে যায় তখন ধস পড়ে এগুলো। দেখুন ওরা ভিডিও বানার জন্য উপরে উঠছে, আমরা সাথে উঠছি। গাইস আমার তো অবস্থা টাইট হয়ে গেছে। গাইস ওখানে প্রচুর একটা ভয়ানক জায়গা, একটু জুম করে দেখিয়ে দিই। যাবো ভাবতেছি, যাবো ওখানে। তো গাইস আমরা দেখো অনেকটা উপরে চলে আসছি, ওখান থেকে এখানে চলে আসলাম। কজন আসছি আমরা? 2 জন, 4 জন, 5 জন। চলো গাইস আরো উপরে যাওয়া যাক। আর এগুলো একটা পাহাড়ি গাছ, কি গাছ বলে যাই না। আই থিঙ্ক এখানে মানুষ আসা যাওয়া করে, না হলে এরকম দূর হয় না। আর এই দূর দিয়ে হচ্ছে মেন হচ্ছে জল নামে, যখন পাহাড়ে প্রচুর বৃষ্টি হয় তখন জল নামে। আর আমি গাইস প্রচুর হাঁপসিয়ে গেছি এখানে উঠতে। তোর কেমন লাগছে বল, পুরো ফিলিংসটা বল ভাই। মানে খেয়েছি সব একবারে কিন্তু মানে যতই কষ্ট হোক এই ফিলিংসটা, এই আনন্দটা আমরা কখনো ভুলবো না, তাই না? তাই তো, ঠিক ঠিক দিনে শেষ হবে। চলো উপরে যাওয়া যাক আরো। কত ভয়ানক ভয়ানক দৃশ্য, চলো চলো উপরে চলে যাক। কারো যাতে পা স্লিপ না করে এখান দিয়ে, বুঝতে পারলি? ছোট ছোট পাথর আছে, দেখে আসি। তো আমরা এইটা উঠতে পারলি মনে হচ্ছে অনেকটাই উপরে উঠে যাবো মোটামুটি। চল আমি তোকে ধাক্কা মারছি, মোটু তো তুই। আরে আমাকে টানিস কেন পাগলা? এই যে পাহাড়ে উঠার হচ্ছে, এটা হচ্ছে মেন যন্ত্র যেটা মানে সব জায়গায় থাকে, গাছপালা ধরে, এই যে এটা ধরে, এই যে শিকড় গুলো গাইস খুবই হেল্প করে। চলো, আর ওরা কি করে উঠছে দেখো, দেখছো দেখছো দেখছো। ও দারুন দারুন দারুন। ফাইনালি আমরা গাইছি অনেকটাই উপরে চলে আসছি। খুব যত উপরে যাচ্ছি খুব সুন্দর একটা জায়গা, আর আমি পুরো হাঁপিয়ে গেছি। তো ওই পাহাড়টা দেখা যাচ্ছে। ভিডিওটা কেমন লাগছে ভাই কমেন্ট করো, আর কে কে এমন জায়গা আসতে চাও সেটা আমাকে বলে দাও। তো গাইস এরকম হচ্ছে জায়গা, এটাকে বলে জায়গা। তো এখানে আমি এখন ঘুরবো, চলো এখানে বসি আগে। সুপার সুপার, ফটো দিতে তো আয় সেলফি সেলফি। পড়বি। তো চলো আমরা আরো ভিতরে যাওয়ার চেষ্টা করছি। বাকি সবাই চলে গেছে, একটা মানে ওরা সবাই চলে গেছে, আমি আর এই মোটু আছি। চলো দেখা যাচ্ছে কি হয়। সবাই ভয় পেয়ে গেছে। আর আমাদের মানে দেখো গাইস এরকম একটা জায়গায় এসে আবার কবে আসবো না আসবো কোনো ঠিক নেই। চলো আমাদেরও দেখো গাইস একটু ভয় ভয় লাগছে, এটা স্বাভাবিক, এমন একটা খাতরনাক ডেঞ্জারাস জায়গা। সো উপরে যাবি আরো, চলো যাওয়া যাক। আর এখানে প্রচুর বাঁশ, মানে এই বাজারগুলোকে মানে লোকরা এসে কেটে দেয় যাতে এটা মানে সীমার বাইরে না হয়ে যায়, তার জন্য সব বাঁশগুলো কেটে দেয়। সো ওখান থেকে কিসের একটা আওয়াজ আসছিল। চাপি
চলো গাইস একটু দেখা যাক আর একটু। এই যে এই সাইডে জায়গা। আমার ব্লগটা জানি না আজকে কত মিনিট হবে, যত মিনিট হবে হবে। 5G নেটওয়ার্ক আছে, দেবো আপলোড বসিয়ে, সেটা ম্যাটার না। আমি তোমাদেরকে পুরো ডিটেলসটা দেখাতে পারলে আমি অনেক খুশি হব। এইটা দিয়ে গেলে আমি আরো অনেক উপরে যেতে পারবো। তো এখানে যখন অনেক বৃষ্টি হয় তখন জলগুলো যখন নামে তখন এই গাছপালাকে নিয়ে চলে যায়, ধস বলে যাকে। তারপরে বিভিন্ন জায়গায় আমাদের ওখানে কাটফাট চলে যায় ওগুলো। এই তো মনে হচ্ছে এইটাই বাজারটা দেখে মনে হচ্ছে আমাকে 3 থেকে 4 দিন আগে এটা কেটে গেছে এখান থেকে। 3 থেকে 4 দিন আগে বল। তো আমরা এখন নিচে যাচ্ছি কারণ আর উপরে যাওয়া মনে হচ্ছে আমাদের ঠিক না। চলো নিচে যাওয়া যাক। আর দেন আমরা আর একটা ওই পাশে নেক্সট একটা পাহাড় আছে, ওটাতে ওঠার চেষ্টা করবো। চলো লেটস সি। ভিডিও মানে 20 মিনিটের উপরে আরে হোক না, ঠিক আছে। তো ফাইনালি নামলাম পাহাড় থেকে, অনেক টাইম লাগলো। ওরা সবাই চলে গেছে আর আমি আর মোটু আছি এখানে। চলো। আরে ভাই খুব কষ্ট লাগছে কিন্তু মজাটা অন্য লেভেলের। সত্যি গাইস, তুমি একবার ঘুরতে আসবে চলে ঠিক বুঝতে পারবে আমাদের ফিলিংসটা। জায়গাটা দেখো গাইস, খুব সুন্দর। পাহাড় মাঝখানে, দুইদিকে পাহাড়, মাঝখানে হচ্ছে একটা নেলের মতন, তার মধ্যে একটু একটু জল যাচ্ছে, তার মাঝখানে আমরা করছি পিকনিক। সেরা ভাই সেরা। ঘোরার তো অনেক ইচ্ছা আছে, তোমরা যদি ফেসবুক ইউটিউবে সাপোর্ট করো আশা করি অনেক জায়গায় ঘুরতে যাবো। চলো। এই দেখো তো গাইস, দেখো পাহাড়ের জলটা খুব সুন্দরভাবে যায় দেখার মতন। এদিকে দেখো মানে জলটা পুরো 3D। চলো এই তোরা কেউ পাহাড়ে যাবি? কবরিতে যাবি? এই মরণ। ও গাইস ওরা কেউ যাবে না, চলো আমরাই যাবো। ভাই এনজয় করতে এসেছি এখানে বসে থাকার জন্য নাকি? সো এখন আমাদের ফটো তোলা বাকি আছে, ফটো সব তুলবো। আগে আমরা ঘুরে নিই, আগে পাহাড়টা উঠে নিই। চলো। তো গাইস আমরা এখন ওই পাহাড়টাকে চেঞ্জ করে এই পাহাড়টায় উঠছি। আর এবার অনেকটাই উপরে উঠে আমি ব্লগিং স্টার্ট করেছি। আমার নিচে অনেকগুলো আছে আর উপরে অনেকগুলো চলে গেছে। তো আমি যাচ্ছি, এবার একটা বাস নিয়ে নিয়েছি। সত্যি বাসে প্রচুর হেল্প করে। চলো সত্যি অনেক ঘোরা নিয়ে গেছি আর মজাটা লাগছে প্রচুর লেভেল। চলো। আর একটা জিনিস আমি বুঝতে পারছি না, এখানে বাঁশ কেটে সবগুলো ঝাড় থেকে এরকম করে কেটে রাখা আছে, জানি না কেন। চলো উপরে যাওয়া যাক। সত্যি বলছি আর কথা বলতে পারছি না। চলো উপরে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। তুই খাল করছে তো গাইস, ওখানে একটা চালতা আছে, চালতা গাছে, ঠিক আছে। আর ওই চালতাটা পারার জন্য সবাই ট্রাই করলে, এমন কেউ বাদ নাই এটা পারার জন্য। তো দেখা যাক কখন আমরা চালতাটা পারতে পারি। আর আমি তোমাকে ভিডিও করে দেখাচ্ছি চালতাটা। এই যে চালতাটা গাইছে, এই যে মানে কেউ পারতে পারছে না। আর আমরা এটাকে খেয়ে যাবো আজকে, চ্যালেঞ্জ এটা। চলো গাইস, চালতাটা পারবো বলছি, আমি পারে খাচ্ছি দেখো। আর এদিক দিয়ে আমি খাচ্ছিলাম আর এদিক দিয়ে কৌশিক। চলো একটু খাওয়া যাক। মানে জঙ্গলে এসে পাহাড়ে এসে এইভাবে খাওয়াটা মানে বিশাল ভাগ্যের ব্যাপার গাইস, সত্যি। চলো এখন আমাদের যেখানে পিকনিক স্পট ওখানে যাওয়া যাক। এবারে লোকজনটা দেখা, লোকজনটা তো গাইস এখন হচ্ছে আমাদের খাওয়ার টাইম, সবাই বসে গেছে। কেউ দেখো কি নিয়ে বসে সেটা ঠিক আছে, ওটার দিকে নজর না দিয়ে আমাদের দিকে খাওয়ার টাইম। চলো
এগে দুগা করে পাইবো গাইস আমাদের খাওয়া টাওয়া পুরো কমপ্লিট, সবকিছু কমপ্লিট হয়ে গেছে। এখন হচ্ছে ডান্স, এখন ডান্স করব, তারপরে এখানেই শেষ। তো আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবে। তো চলো লেটস গো ডান্স।